আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনাদের ভাই আজকে আমাকে একটা চশমা গিফট করেছে। তো সেই চশমাটা ট্রায়াল দিতেছি যে কেমন লাগছে, কোনটা পরে কেমন দেখাচ্ছে। তো এইগুলোই করতেছি আর আমি নিজেই মিররে দেখতেছি আর কি যে কেমন লাগছে। তো দুই দোকান দেখে পরে এক জায়গায় একটা ডিসাইড করেছি, ওটা অলরেডি দিয়ে আসছি, কালকে নিয়ে আসব। ভালো লেগেছে বেশ চশমাটা আমার। এদিকে আবার হঠাৎ করে আমার বাসায় গেস্ট আসবে ফোন দিয়েছে। পরে বাসায় তাড়াহুড়া করে চলে আসি, এসে কাজকর্ম করা সব গোছানো আরম্ভ করেছি। তো ভাবলাম এত গরম পড়ছে কি করব, কিন্তু গেস্ট আসবে, একটু বিরিয়ানি রান্না করলে হয়। পরে হচ্ছে বিরিয়ানি করব আর হচ্ছে রোস্ট করব। এদিকে আপনাদের ভাইয়া বসে রয়েছে, ওকে একটু চশমা পরে দেখাচ্ছি। যেটাই দেখাচ্ছি সেটাই বলছে ভালো লাগছে, যেটা দেখাচ্ছি সেটাই বারবার ওই একই বলছে যে ভালো লাগছে দেখতে। যাই হোক, এই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা হচ্ছে চুলায় বসিয়ে দিয়ে এক চুলায় মাংস হচ্ছে আর এক চুলায় বিরিয়ানিতে তো আমরা আলু সবাই পছন্দ করি, কারণ গেস্ট আসলে তো আর গেস্ট খাবে না, গেস্টের সাথে আমরাও খাবো। তো এই জন্য ভাবলাম একটু আলু দিই। তো আলুটাকে ভেজে নিচ্ছি, একটু জাফরান রং দিয়েছি আর ফুড কালার দিয়েছি আর লবণ দিয়ে ওটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে মাংসটাও হয়ে যাওয়ার পথে ভাবলাম আলুটা একটু সেদ্ধ কম হয়েছে, এই জন্য আলুটাও দিয়ে দিয়েছি এর ভিতরে। একদম পুরা কষানো হয়ে গেছে, শুধু বিরিয়ানি রান্না করতে বাকি। আর এদিকে চিকেনটা ভেজে নিচ্ছি, রোস্ট করব। এটা করলেই আমার রান্না কমপ্লিট হয়ে। কালকে তো আপনাদের আর বিরিয়ানি দেখানো হয়নি, যেহেতু অনেকবার দেখিয়েছি এই জন্য আর দেখাইনি। গেস্ট আসে খাওয়া দাওয়া করেছি ভাই বোনের সাথে অনেকক্ষণ, আমাদের গ্রুপ কল আছে, কথা বলেছি। তারপর এটা হচ্ছে আজকে সকালে। গত 2 দিন আগে বেগুন দিয়ে মাছ রান্না করেছিলাম, তো বেগুনটা একটু বেশি কাটা হয়ে গিয়েছিলো। তো আজকে ঘুমের থেকে উঠে ভাবছি কী দেখাবো, ডিম প্রতিদিন খেতে ভালো লাগে না। পরে এভাবেই কাটা ছিল, যেহেতু রান্না করেছি এভাবে কেটে এভাবেই ভেজেছি। একটু মশলা বাটা ছিল, তো মশলা, হলুদ, মরিচ গুঁড়া, লবণ দিয়ে। আর এদিকে ডাল ভিজিয়েছি যে দুপুরে রান্না করব দেখে। রুটি দিয়ে বেগুন ভাজা তো আমার অনেক পছন্দ। দেখেন কত লোভনীয় লাগছে দেখতে। এখন আমার ভাতের থেকে বেশি রুটি দিয়ে বেগুন ভাজা ভালো লাগে আর পোলাওয়ের সাথে ভালো লাগে খুব। এই যেটা আমি আজকে সকালে নাস্তা খেয়ে নিচ্ছি, অনেক ক্লান্ত, ঘুম হচ্ছে না আজ 2 দিন ধরে। এদিকে রাত্রেও দেরি করে ঘুমায়, 1:30-2টা পর্যন্ত তো আমরা সব গ্রুপ কলে কথাই বলি। এদিকে চা বানিয়ে নিয়েছি, চা খাচ্ছি, চা তো খেতেই হবে নাস্তার সাথে সাথে, এই জন্য 1 কাপ ভরে চা খাচ্ছি। আর এদিকে দুপুরের জন্য আয়োজন করেছিলাম বেগুন ভাজা, ছোট ছোট করে পেঁয়াজু, শসা লেবু, ডাল, আলু ভর্তা, সাদা ভাত, আর ওদিকে ওই যে টক মিষ্টি আচার চাশনি।